দেখেন আল্লাহ কোরআনে কি বলছে, মনে হচ্ছে যেন বর্তমান সময়ের মানুষগুলোকে দেখে দেখে আল্লাহ তাআলা 1450 বছর আয়াত নাজিল করেছে। আসলে না, রমাদান মাসের রোজা রেখেছি কার বয়ে? আল্লাহর বয়ে। আল্লাহ বলেন সূরাতুল আল ইমরান 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এখন রমজান মাসে ভয় করছি তাই রোজা রাখছি, রমজানের ভয় পরে আর কোনো ভয় ডর নাই, কি বলেন? যদি থাকে আল্লাহ বলছেন কিভাবে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার। রমাদান মাসে যেভাবে আমরা আমাদের রবকে ভয় করেছি, রোজা রেখেছি, রমাদান মাসে আমরা আমাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমার আশায়, সওয়াবের আশায় সলাতুত তারাবি পড়েছি জামাতের সাথে। সলাতুত তারাবি নফল না ফরজ? নফল। নফলের ব্যাপারে আমরা এত তাকিদ, এত গুরুত্ব দিয়েছি যে সলাতুত তারাবি যাতে করে না ছুটে যায়, তেলাওয়াতে কোরআন যেন না ছুটে যায়, যেন তেলাওয়াতে আমি পড়তে পারিনি, যাতে আমি রমাদান মাসের হাফেজদের মাস থেকে আমি কোরআনুল কারীম শুনতে পারি। কিন্তু আপনি ফরজ সলাতের তেলাওয়াত, ফরজ সালাতের জামাত, এই ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাই রমাদান মাস চলে গেছে, এর মানে এই নয় যে আমাদের আর বাকি যে 11 মাসের জামাত আছে এই জামাত পরিত্যাগ করা যাবে? তাই আপনারা সালাত, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আসার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার। তার মানে আপনাকে যেখানে যেই ব্যাপারে ভয় করা দরকার সেখানে আপনার রবকে ভয় করতে হবে। সালাতের আজান হয়ে গেছে, রবকে ভয় করতে হবে। সালাতের আজান হয়ে গেছে, আমার হাতে যদি কাজ থাকে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবীরা যদি কামারের কাজ করত, যে সকল কামারেরা কাজ করত, তারা লোহার মধ্যে বাড়ি দেওয়ার মধ্যে হাতুড়ি উঠিয়েছে, কিন্তু আজান হয়ে গেছে পিছনের দিকে হাতুড়ি ছেড়ে দিয়েছে। আজানের আল্লাহু আকবার শব্দ শোনার সাথে সাথে হামার পিছনের দিকে ছেড়ে দিয়েছে, তার সলাতের দিকে চলে গিয়েছে। তার মানে কাজ বন্ধ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু, তোমরা যখন সলাতের জন্য আজান হয়, ডাকে, তখন কি করো? কাজকর্ম বন্ধ করে সলাতের দিকে ধাবিত হও। তাই রমাদান মাস চলে গেছে এই নয় যে আপনাকে তাই এই রমাদানের পরে জামাতে উপস্থিত না হলে চলবে, 5 ওয়াক্ত সালাত না আদায় করলে চলবে, ফজরের সালাত আদায় না করলে চলবে না। আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে মুমিন দাবি করেন ততক্ষণ আপনাকে সলাতে উপস্থিত হতেই হবে। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সলাতের জন্য মসজিদে আসে, বুঝে নেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সলাতের জন্য মসজিদে আসে তার ঈমান আছে বলে তোমরা স্বীকৃতি দিবে। তাহলে যে ব্যক্তি সলাতে আসবে আর যারা দেখবেন তারা অন্তত কি স্বীকৃতি দিবেন? এই লোকটা ঈমানদার। মান আকামাস সালাহ ওয়া মান আকামাদ দ্বীন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, মান আকামাস সালাহ, যে ব্যক্তি সালাত আদায় করলো, ওয়া মান আকামাদ দ্বীন, সে দ্বীনকে প্রতিষ্ঠা করলো, সে দ্বীনের প্রথম স্তম্ভ খুঁটিটা প্রতিষ্ঠা করলো। এই সম্পর্কে সূরাতুশ শুরা, শুআরা, সূরাতুশ শুরা আয়াত নম্বর 13 আল্লাহ বলেন, আমি অনেক লম্বা কথা, শারা আলাকুম মিনাদ দ্বীন, শারা আলাকুম মিনাদ দ্বীন, আল্লাহ তোমাদেরকে দ্বীনের কিছু মৌলিক কাজ বিধিবদ্ধ করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, তোমাদেরকে, তোমাদের উপর ফরজ করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। শারা আলাকুম ফিদ্দীন, দ্বীনের কিছু বিষয়। দ্বীন কি বলেন? দ্বীন কি? কে কে জানেন দ্বীন কি? হ্যাঁ, ভুল কথা। দ্বীন ধর্ম, যদি এটাই হয় তাহলে অমুসলিমদেরটাও তো তারা তাদের ধর্ম পালন করে। হ্যাঁ, তাফসীরে জালালাইন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লাকুম দীনুকুম, এই দ্বীনের ব্যাখ্যায় করেছেন, এই দ্বীনের ব্যাখ্যাটা হলো কর্ম। কিসের কর্ম? আসি সামনে যাই। আল্লাহ বলেন শারা আলাকুম ফিদ্দীন, তোমাদের উপর দ্বীনের কিছু বিষয়, শরীয়তের হালাল হারাম, আদেশ নিষেধ, তোমাদের জন্য বর্জনীয় এবং করণীয় কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর বিধিবদ্ধ করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন। মা ওয়াসা বিহি নূহান, যেটা করে দিয়েছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। শরীয়তের সর্বপ্রথম রাসূল ছিলেন, ইসলামের সর্বপ্রথম নবী ছিলেন কে? আদম আলাইহিস সালাম, কিন্তু রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসলামের প্রথম। অর্থাৎ আপনি এটা মনে করেন না ইসলাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, আয়াতে কি বলে দেখেন, মা ওয়াসা বিহি নূহান, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ইসলাম দিয়েছি। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা,
এবার আমি আপনাদেরকে এই আয়াতের উপরে প্রশ্ন করব, কতটুকু মনোযোগ আছে আমি একটু দেখব আপনাদেরকে। আমি আয়াতটা পড়ছি, শারা আলাকুম ফিদ্দিন, নাম্বার 1, মা ওয়াসা বিহি নূহান, মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এরপর ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। আসেন তো, এই আয়াতের মধ্যে কয়জন নবীর কথা বলা হয়েছে? হ্যাঁ, আবার বলছি, বুঝে নেন। মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, বুঝেন নাই? আওহাইনা ইলাইকা, ইলাইকা কে? আমি আপনার প্রতি ওহী করেছি। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আওহাইনা, কোরআনের ভাষা, আওহাইনা ইলাইকা, এবং আমি আপনার প্রতিও নূহের উপর যেভাবে ওহী করেছি, ঈসার উপর যেভাবে ওহী করেছি, মূসার উপর যেভাবে ওহী করেছি, ইব্রাহিমের উপর যেভাবে ওহী করেছি, ইব্রাহিমকে যেই শরীয়ত দিয়েছি, নূহকে যেই শরীয়ত দিয়েছি, মূসাকে যেই শরীয়ত দিয়েছি, ঈসাকে যেই শরীয়ত দিয়েছি, সেম শরীয়ত আমি আপনাকেও দিয়েছি, আপনার প্রতি ওহী করেছি। তাহলে কয়জন হলো? কয়জন? 5 জন। আওহাইনা ইলাইকা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই শরীয়তের বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মানে হলো কি? এই উম্মতে মুহাম্মাদের উপর। হ্যাঁ, এই উম্মতে মুহাম্মাদিকে বলছেন, কি বলছেন? খুব গুরুত্বপূর্ণ কথা। আপনারা বর্তমানে জায়গা সম্পদ নিয়ে, রাজনীতি নিয়ে দলাদলি করেন কি না? হ্যাঁ, দেখেন আল্লাহ কোরআনে কি বলছে? মনে হচ্ছে যেন বর্তমান সময়ের মানুষগুলোকে দেখে দেখে আল্লাহ তাআলা 1450 বছর আয়াত নাজিল করেছে। আসলে না, মানুষ স্বভাবজাতগতভাবে সে তার পূর্বের পুরুষের অনুকরণই করে, সে নতুন কিছু করতে পারে না, নতুন কিছু করতে পারে না। হয়তো 19, 20, 18, কিন্তু 100 পরিবর্তন হয় না। স্বভাবজাত ধর্ম, মানুষের স্বভাবজাত, সেটা কি? আমি কোরআনুল কারিমে চলে যাই। আন আকিমুদ্দিন, আল্লাহ বলছেন এই দিন প্রতিষ্ঠা করার জন্যই, এই শরীয়তের বিধানকে কার্যকর করার জন্যই তোমাদেরকে আল্লাহ তাআলা যে শরীয়তের বিধিবদ্ধ বিধান দিয়েছেন, এই বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্যই তোমরা দলবদ্ধভাবে থাকবে, বিচ্ছিন্নভাবে থাকবে না। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দলবদ্ধ থাকে সে ইসলামের উপর থাকে, যে বিক্ষিপ্ত থাকে সে ইসলাম থেকে বের হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ছাগল যদি তার পাল থেকে আলাদা থাকে, বাঘ ওই পালের উপর আক্রমণ করার সে একাকী থাকা ছাগলকে যেভাবে আক্রমণ করে, তেমনিভাবে তোমাদের মধ্যে যারা আকিমুদ্দিন, এই দিন থেকে বেরিয়ে আলাদাভাবে দিন প্রতিষ্ঠা করতে চাইবে, ওয়ালা তাতাফাররাকু, এবং নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করবে, এই মতভেদের কারণে 73 দলে বিভক্ত হবে উম্মতে মুহাম্মাদি। কত দলে? 73 দলে। এখন এখানে অনেক দলের লোক আছে। কে দিয়েছে আপনাকে এই দল? কে বানিয়ে দিল আপনাকে এই দল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াত দিয়ে বলে দিয়েছেন, আপনি তাদেরকে জানিয়ে দিন, আন্না হাযা সিরাতাম মুস্তাকিমা, আন্না হাযা সিরাতাম মুস্তাকিমা, আমি যেই শরীয়তের দিন নিয়ে এসেছি, আমি যেই শরীয়তের বিধান নিয়ে এসেছি, আন্না হাযা সিরাতাম মুস্তাকিমা, তোমাদের জন্য এটাই হলো শরীয়তের বিধান, ফাত্তাবিউহু, সুতরাং তোমরা তার অনুসরণ করো,